তোমরা সবাই স্কুলে এসেছো? আমি বলি, প্রথমে প্রশ্ন করব হাতিকে। আচ্ছা হাতি, তুমি বলো তো, তুমি কোথায় থাকো আর কত কিলোমিটার হেঁটে এলে? স্যার, আমি বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে এলাম। আচ্ছা, হাতির উত্তর তো আমি শুনলাম। এবার আমি বিড়ালকে প্রশ্ন করব। বিড়াল, বলো তো, তুমি এত দেরি করে আসলে কেন? স্যার, আমার এত দেরি হলো, আমি হেঁটে আসতে আসতে কিছু মাছ দেখেছিলাম। ওই মাছের দিকে নজর দিতে গিয়েই আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার। আরে বিড়াল হারামজাদা, তুই দেরি করে এলে তোরে 2 বাড়ি দিয়ে দেব, তোরে লাইট দিয়ে সমান করব। বাঘ, তোমাকে কিছু প্রশ্ন করি। তুমি বলো তো, সটকি 1 চন্দ্র থেকে 10 পর্যন্ত বলো। স্যার, আমি এবার বলি, 1 চন্দ্র একটা গাছ, গাছ 2 পক্ষ 2টো গাছ, 2 গাছে উঠা যাইবে না। 3 নেত্র, 3টে গরু ওখান দিয়ে যায়, আমি দেখতে পেয়েছিলাম, তা ধরিনি। 4 বেদ, বেদ মানে এখন কি বেদ স্যার। 5 5টা মানুষ ছিল, তা আমি খাবো বলে হামলাম, তা ধরতে পারিনি, তারা পালিয়ে গেল। 6 6টা ফল, সে কি ফল? সে বড় উঁচু গাছে আছে, পারা যাবে না, আমি লাফ মারতে পারিনি। 7 7টা পাহাড়, 7টা পাহাড়ে আমি থাকবো বলে গেলাম, বাসা করবো বলে। 8 অট্টালিকা 8টা, তাহলে অট্টালিকায় যাওয়া যায় স্যার? বড় কিছু নেই, মানুষজন লাঠি সড়কি নিয়ে আছে, যদি আমাকে তাড়া করে তা আমি মরে যাবো, আমি ওই দিনে গেলাম না। 9টা মাছ গুহু 9টা, তাহলে গুহার মধ্যে আমি যাবো, তাই উঠতে পারবো না, মরে যাবো। 10টা মাথা, ওরে বাবা রে বাবা রে, সেটা কি মাথা, আমি কি করে বলবো? আমার দেখে খুব লোভ লাগলো স্যার, আর কি বলবো স্যার আপনাকে? বাঘ, তুমি প্রশ্নের উত্তর সঠিক বলেছ, কিন্তু 2-4টে কথা তোমার একটু গোলমাল হয়েছে, ওগুলো ভালো করে পড়ে নিও বাড়ি গিয়ে, দিয়ে এদিন আবার বলো, তুমি পাঠশালায় এসে আবার বলবা। এবার আমি কিছু প্রশ্ন করব হনুমানকে। হনুমান, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি বলো, উত্তর দাও। তুমি 1 কাঁদি কলা খেয়ে নিতে পারবো একবারে? যদি পারো, তোমাকে এদিন আমি কিছু কলা এনে দেব, তুমি খেও। হ্যাঁ, আর কলার দিকে বেশি নজর দেবে না, পড়াশুনোটা করবা, এটাই আমার কামনা। তোমার 1 ছড়া কলা আমি খেয়ে নেব, তবে দয়াল বাবার কাঁধের কলা নিয়ে আসবা অনেক করে, আর যদি খাতি পারি তা খুব ভালো লাগে, খুব মজা, ও কলাটা মিষ্টি। দয়াল বাবা, তুমি কলা খাবা গো? না, তোমার কলা আমি খাবো, সব স্যার খাবে, আমি খাবো, আরো খাবে সবাই, আমার বন্ধু বান্ধব সবাই খাবে এই কলা সবাই। দয়াল বাবার কলা এনে দেবো, কত খাবা খাও, কলা খেয়ে তুমি যেন সবাইকে বিলি করে দাও। কলা খাতি খুব মজা, আর কলা কলা করলে তোমার পড়া হবে না, তুমি কলা খাবা কম, তোমাকে কলা এনে দেব, তুমি খাবা। এবার আমি হাতিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। হাতি, তুমি বলো তো বাবা,
তুমি আমার সাথী হবে। হাতি মেরে সাথী, হাতি মেরে সাথী, তোমাকে নিয়ে ঘুরতে যাব তোমার পিঠে করে। তুমি যেখানে খুশি সেখানে যাবে, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে নিয়ে ঘুরতে যাব। স্যার আমি হাতি, আমি আপনাকে নিয়ে ঘুরতে যাব অনেক দূরে, আমার পিঠে চড়ে থাকবে, কত মজা হবে, লোকে কত দেখবে আমাদের, আমরা তোমাকে নিয়ে ঘুরতে যাব স্যার। এবার বিড়ালকে আমি প্রশ্ন করি। আচ্ছা বিড়াল বলো তো, এ পর এতে কি হয়, বি বিতে কি হয়, সি সিতে কি হয়? স্যার আমি বলি, এতে একটা লাঠি, বিতে দুটো মাছ, আর সিতে তিনটি ক্যাট, ক্যাট বিড়ালি তিনটি। হয়েছে স্যার? তোর উত্তর তোর একটাও ঠিক হয়নি। তুই যা বলেছি সব ভুল। আরে হারামজাদা, তুই পড়াশুনো কিছু করিসনি, তোকে ঠাঙাবো, এক্ষুনি তোর পিঠে লাঠি ভাঙিয়ে বাড়াবো, তোরে বাড়িয়ে দিব। কেমন আছো হাতি, বাঘ, শিয়াল, টম, বিশেষ করে তোমরা কেমন আছো? আজকে আমাদের শিয়ালের পাঠশালাতে তোমাদেরকে আমি শেখাতে চলেছি অনেক কিছু, নতুন নতুন কিছু। তার আগে তোমাদেরকে এর আগে আমি কিছু পড়া দিয়েছিলাম, সেগুলো সবাই করে এসেছো তো? হ্যাঁ স্যার, করে এসেছি, সমস্ত কিছু পড়ে এসেছি। কালকে রাতে ভালোভাবে পড়ছিলাম আমি, এবং সব কিছু পড়ে তারপর এসেছি। বাহ, তা তো খুব ভালো কথা। তাহলে আমি এক এক করে সবাইকে পড়া ধরতে শুরু করছি, প্রত্যেকে সবাই বলবি তোরা। এক এক করে আমি পড়া ধরতে শুরু করছি, প্রত্যেকে সবাই বলবি। আর আজকে যে বেশি বাদরামি করবে, এই যে লাঠিটা দেখতে পাচ্ছিস তো, এই লাঠিটা প্রত্যেকের পিঠের ওপর এক এক করে ভাঙবো, যে বেশি বাদরামি করবে। এর আগে একবার একটা কিছু প্রশ্ন করেছিলাম তোদেরকে, এর আগের ক্লাসে মনে হয় সম্ভবত। তোদের মধ্যে একজন উত্তর দিয়েছিল, অনেক ভুলভাল উত্তর দিয়েছিল, এবং সেই জন্য আজকে আমি একদম হেড অফিস থেকে লাঠি নিয়ে এসেছি। এই লাঠি যে ভুল উত্তর দেবে তার পিঠে ভাঙবো। তাই এখন আমি সময় দিচ্ছি, যদি কারোর মুখস্থ না হয়ে থাকে এখন আমাকে বলে দে, তাহলে আমি তোদেরকে সাহায্য করব অথবা তোদেরকে বাঁচাতে পারি। কারণ এর পরবর্তীতে তোদের বার্ষিক পরীক্ষা রয়েছে, সেখানে যদি তোরা ফেল করিস না, তাহলে মানুষের কাছে আমাদের আর লজ্জা থাকবে না, বুঝতে পারলি তো? তা আজকে যদি তোরা ভালোভাবে পড়া দিতে না পারিস, তোদের পিঠে এই লাঠিগুলো ভাঙবো। ঠিক আছে স্যার, আমাদের সারা রাত জেগে আমরা সবাই পড়াশোনা করেছি, আজকে তো কোনো অসুবিধাই হবে না। আজকে বলুন, আপনি প্রশ্ন করুন। হনুমান বলতো যে এ ফর কি হয়? স্যার এ ফর মানে অ্যাম্বেলা। একদম ঠিক বলেছিস, এ ফর অ্যাম্বেলা হয়। একদম ভুল বলেছিস তুই, এ ফর অ্যাম্বেলা হয়। দাঁড়া, তোর মজা দেখাচ্ছে। এবার বল হনুমান, এ ফর কি হয় ঠিক করে বল। স্যার এ ফর, আমার মা বলেছিল এ ফর আমাকে বেচো। দাঁড়া, তোর উল্টো পাল্টা উত্তর দেয়া দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া, তুই 1 মিনিট দাঁড়া। হাতি বল এবার যে বি ফর কি হয়? স্যার আমি ঠিক বলতে পারবো না বি ফর কি হয়, তবে বি ফর স্যার একটু ভাবতে দিন স্যার আমাকে। বি ফর স্যার, বি ফর স্যার, বি ফর স্যার হয় হয় হয়, বি ফর হয়, বি ফর বি ফর বি ফর বেলুন স্যার। এত পরে বেলুনটাই তোর বলতে হলো বি ফর, আর কোনো জিনিস পেলি না তুই? না স্যার, না স্যার, পেলাম না স্যার। ঠিক আছে, হয়েছে, পরবর্তী কোশ্চেনের জন্য রেডি থাক। এই বাঘ বল এবার যে সাইকেলের ইংরেজি বানান কি হবে, বল। স্যার সাইকেলের ইংরেজি বানান হবে SYLLE, সাইকেল। তোরা পড়াশোনা করতে আসিস না পুরো নোংরামি করতে আসিস একদম এখানে? হ্যাঁ, তোরা তো এক একটা মানে বাদরের দল হয়ে গেছিস। তোদের মানে কি বলবো, আর তোদের পরের দিন থেকে তোদেরকে আর ক্লাসে অ্যালাউ করাই উচিত না আমার। একদম পুরো বেকার তোরা। হ্যাঁ, তোদেরকে কেউ ক্লাসে অ্যালাউ করে? হ্যাঁ,
তোদের মতো ছাত্রদের পড়ানোর থেকে আমি যদি স্কুলে গিয়ে পড়াতাম তাও ভালো হতো, তা আবার মানুষের স্কুলে। তা তোদের মতো ছাত্রদের পড়ানোটা একদমই উচিত না, তোরা একদম বেকার, পুরো একদম মানে ফালতু। লাস্ট এবার টমকে জিজ্ঞাসা করবো, টম যদি ঠিকঠাক বলতে পারিস তো ভালো, না হলে তোদের একদম এক দিক থেকে সাঁটাবো প্রত্যেককে। টম বলতো যে আমবেলা বানাম কি হবে? স্যার আমবেলা বানাতে হবে APPLE। APPLE অ্যাপেল। না স্যার আমবেলাই হবে স্যার, আপেল মানে আমবেলাই, ওই একই ব্যাপার। দাঁড়া তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া তোরা 1 মিনিট দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। দাঁড়া, তোরা সব বেকার ছেলেমেয়েদের দাঁড়া, একদম মানে করে ছেড়ে দেবো তোদের প্রত্যেককে। দাঁড়া দাঁড়া তুই দাঁড়া। হনুমান বলতো যে মোটর সাইকেল বানাম, বলতো হনুমান। স্যার মোটরসাইকেল বানাম মানে MOTTE, মোটো। মোটর সাইকেল বানাম এই হয়? তোরা এই পর্যন্ত আজকে এই শিখলে? তোদের আবার তোদেরকে মারবো। দাঁড়া 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 দাঁড়া। হাতি বলতো এবার আরেকটা কথা, যেটা হচ্ছে অটোর ইংরাজি শব্দ কি হবে? অটোর ইংরাজি শব্দ কি? স্যার অটোর ইংরেজি শব্দ হচ্ছে উষা ফ্যান। দাঁড়া তোদের আজকে বিদ্যি তোদের ঠান্ডা করছে। দাঁড়া। বাঘ বলতো এবার, সবাই তো গরুর রচনা বলে, তুই বাঘের রচনা বল। স্যার বাঘের রচনা হচ্ছে বাঘ একে বাঘ, বাই দোকানে দুগ দুগ দুগ, বাঘ দোকানে তিন তিন তিন, বাঘ চারে চার চার চার, বাঘ পাঁচে পাঁচ পাঁচ পাঁচ। দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। দাঁড়া 1 মিনিট দাঁড়া, তোরা তোদের মজা এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। দাঁড়া তোদের প্রতিদিনের নোট পড়া তোরা প্রতিদিন করিস না, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। টম বলতো বেঙ্গলি শব্দের বাংলা অর্থ কি হবে? স্যার বাংলা অর্থ কি হবে? আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গেয়ে আমি স্কুল লেচে বেড়াই, হই হই আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গেয়ে পুরো স্কুল কাঁপিয়ে রাখি, আমি বাংলায় গান গাই, হে পচা আমি বাংলায় গান গাই। মাস্টার মশাই শুনে আমার উত্তর একেবারে হে হে, পাগল হয়ে গেল বলে, পাগল হয়ে গেল বলে, ও আমি বাংলায় গান গাই। স্যার বাংলা শব্দের অর্থ হচ্ছে বাংলায় গান গায়। দাঁড়া তোদের আজকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। দাঁড়া তোদের আজকে একদম মানে অ্যাপেস্ট করে ছেড়ে দেবো। দাঁড়া কিছুক্ষণের জন্য দাঁড়া, তোদের একদম এক চেয়ার থেকে সারাচ্ছি প্রত্যেককে।